হ্যাঁ 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 ঠিক আছে। বিধায়ক বাইরান বিশ্বাসের উদ্যোগে অসহায় মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি ও অ্যাম্বুলেন্স প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। সাগরদিঘিতে দেখুন সেই ছবি সময় বার্তা পর্দায়। বিধায়ক বাইরান বিশ্বাসের উদ্যোগে নিজ তহবিল থেকে বস্ত্র বিতরণ কর্মসূচি ও বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের অর্থানুকূলে অ্যাম্বুলেন্স প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো আজকে সোমবার সাগরদিঘি পিডব্লিউ ময়দানে। এদিনের অনুষ্ঠানে সাগরদিঘির বিধানসভার 11টি অঞ্চলের প্রায় 12,000 অসহায় দুস্থ মানুষের হাতে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন। এছাড়া রোগীদের জন্য সাগরদিঘি সুপার স্পেশালিস্ট হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়। বিধায়ক বাইরন বিশ্বাস নিজ হাতে সাধারণ মানুষদের বস্ত্র তুলে দেওয়া শুরু করে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান নহসাই ও বিধায়ক বাইরন বিশ্বাসের হাত ধরে অ্যাম্বুলেন্স প্রদানের শুভ সূচনা করেন। অবশেষে নিজ হাতে বিধায়ক বাইরন বিশ্বাস অ্যাম্বুলেন্স চালিয়ে সাগরদিঘি হাসপাতালে পৌঁছে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, আমি আজ সাধারণ মানুষের হয়ে যেসব কাজ করছি সবই আমার বাবার কাছ থেকে শেখা। আমার বাবা সহ আমার পরিবারের সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, সেই জন্য আজ 12,000 মানুষদের হাতে বস্ত্র বিতরণ তুলে দিয়ে আমি খুবই খুশি, জানিয়েছেন বিধায়ক বাইরন বিশ্বাস। সাগরদিঘি পিডব্লিউ থেকে অসিত ফুলমালির রিপোর্ট, সময় বার্তা। দাদা আজকে কি কর্মসূচি নিয়েছিলেন? আজকে আমাদের মেইনলি বস্ত্র বিতরণ করে থাকি আমরা প্রতি বছর। আজকে আমার আব্বাজান নেই, আলী বিশ্বাস, ওনাকে আমরা দেখে যতটুকু শিক্ষা পেয়েছি বা শিখেছি, জাকাতের ফান্ডের যে তহবিলগুলো গরিব মানুষের অসহায় যারা আছে ওদেরকে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করে দেওয়া, সেটা সম্পূর্ণ করলাম। আজকে আমরা প্রায় 12,000 লুঙ্গি শাড়ি বিতরণ করা হলো। আশা করি প্রতি বছরই আমরা করবো এরকম সাগরদিঘিতে, এবং আমরা জন্মস্থান শামশেরগঞ্জ ওখানে হচ্ছে আমাদের, তো প্রতি বছরের নেয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতি বছরই এরকমভাবে যাতে বস্ত্র বিতরণ অসহায় নিডি যারা আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, এই যে অ্যাম্বুলেন্স প্রদান হলো আজকে, অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার এবং তেল খরচ সেটা কোথা থেকে জোগাড়? সেটা রাজ্য সরকার দেবে, ড্রাইভারও দিচ্ছে রাজ্য সরকার, তেলও দেবে রাজ্য সরকার। আমাদের এমএলএ থেকে শুধু আমার অ্যামাউন্টটা টাকা হয়েছে, কিন্তু আমরা একটা অ্যাম্বুলেন্স কিনে এটা সরকারি হসপিটাল সাগরদিঘি হসপিটালকে প্রদান করা হবে। মানে রোগীর আত্মীয়দের কোনো টাকা পয়সা লাগবে কি এখানে? এটা না, ফ্রি অফ কস্ট হবে। কতগুলো বস্ত্র দেওয়া হলো? প্রায় 12,000 প্লাস। অ্যাম্বুলেন্স চালিয়ে আপনি হাসপাতাল নিয়ে গেলেন, ভালো লাগছে কতটা? ছেলে আমি ড্রাইভ করতে একটু পছন্দ করি, তাই নিজেই সুপার সাহেব বা বিএমও সাহেবকে আমি নিয়ে পৌঁছে দেবো। ঠিক আছে, কি বলবেন? দেখুন, সাগরদিঘিবাসী খুব সৌভাগ্যবান যে এরকম একটা দানশীল ব্যক্তিকে তারা বিধায়ক হিসাবে নির্বাচিত করেছে। বাইরন বিশ্বাস শুধু সাগরদিঘির বিধায়ক হিসেবে এখানে যে মানুষের পাশে দাঁড়িয়েছে তা নয়, এদের একটা পারিবারিক ট্র্যাডিশন রয়েছেন। ইনার স্বর্গীয় পিতা মামুন আলী বিশ্বাস প্রতি বছরই দুস্থ সাধারণ মানুষের পাশে বারবার মানবিক মুখ নিয়ে রয়েছেন। তখন দুস্থ মানুষকে ঈদ এবং পবিত্র রমজান মাসে জাকাতের টাকায় শাড়ি, লুঙ্গি, বস্ত্র, অসহায় মানুষকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, মুমূর্ষ রোগীর সেবার জন্য তাদের নিজের অর্থ অনুকূলে বিভিন্ন রকম শীত তাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স বিভিন্নভাবে, শুধু এই সাগরদিঘি নয় সারা বাংলার বাইরেও তাদের এই যে দান ধ্যানের পরিধি এটা বরাবরই চর্চিত আছে। এবং বাইরন বিশ্বাস যখন সাগরদিঘি থেকে সাগরদিঘির মানুষের আশীর্বাদ ভালোবাসাকে প্রার্থনা করে এখানকার যখন জনপ্রতিনিধি হলেন, স্বাভাবিকভাবে যে এলাকার জনপ্রতিনিধি হয় সেখানে আর প্রতি তার নারীর সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়। সে তার পরিবারের জন্য এই পবিত্র রমজান মাস চলছে। এই মাসটা আমাদের ইসলাম ধর্মে ইবাদতের মাস, ত্যাগের মাস এবং দোয়ার মাস।
তো এই মাসে আনন্দের সময় পবিত্র যখন ঈদ হবে, ঈদ উপলক্ষে সকল গরিব মানুষের মুখে যাতে হাসি ফুটে তার জন্য আজকে তাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন, যাতে ঈদের সময় তারা ব্যবহার করতে পারেন। এবং তার বিধায়ক তহবিল থেকে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ফান্ড এখানকার দুস্থ রোগীদের পরিষেবার জন্য একটা অ্যাম্বুলেন্সও প্রদান করছেন। এটা একটা মহৎ উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা এরকম যত উদ্যোগপতিরা মানবিক পথ নিয়ে আসবে, সময় তত এগিয়ে যাবে। ঠিক, থ্যাংক ইউ। বিতরণের পাশাপাশি অ্যাম্বুলেন্স বিতরণ, এর আগেও বিধায়ক অ্যাম্বুলেন্স বিতরণের পাশাপাশি বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবির করেছেন, এই নিয়ে কি বলবেন? সাগরদিঘি বাসীর কাছে এটা একটা খুবই গর্বের বিষয় যে আমরা বাইরন বিশ্বাসের মতো একটা এমএলএ আমাদের সাগরদিঘি বিধানসভায় পেয়েছি। বাইরন বিশ্বাসের পূর্বেও অনেক এমএলএ ছিলেন, অনেক এমপি হয়েছিলেন, কিন্তু এইরকম জনকল্যাণমূলক যে প্রোগ্রাম সেটা কিন্তু কোনো বিধায়কই করতে পারেননি। তিনি তার ব্যক্তিগত তহবিল এবং সরকারি তহবিলকে কাজে লাগিয়ে যেভাবে সাগরদিঘির উন্নয়নটা করছেন, তাতে আমরা সাগরদিঘি বাসী হিসেবে নিজেদেরকে খুবই গর্বিত মনে করছি। আজকে মাহে রমজান উপলক্ষে তিনি এত গরিব মানুষকে প্রায় 12,000-এর ওপর কাপড় বা বস্ত্র বিলি করছেন। এটা সত্যি সমস্ত সাগরদিঘির গরিব মানুষের পক্ষে একটা মঙ্গলময় বার্তা। এবং এই প্রোগ্রামটা সাগরদিঘিতে কখনো আগে শামশেরগঞ্জে হয়েছে, কিন্তু বাইরন বিশ্বাস এটা করাতে আমরা সবাই উপকৃত এবং আনন্দিত এবং গর্বিত। আমি তৃণমূল কংগ্রেসের